আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মগের মূল্য শব্দটা নিয়ে। আমরা প্রায় টাইমে একজন আরেকজনের সাথে কথা বলার সময় বা কোনো অন্যায় অবিচার দেখলে প্রায় টাইমে বলি যে, মগের মূল্য পাইছো নাকি?" তো এরকমই মগের মূল্য শব্দটার উৎপত্তি নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব। তো ১৪৯৮ র দিকে বাংলায় সর্বপ্রথম ভাস্কো দা গামা আসে। আর তখন থেকে হচ্ছে আমাদের কপালে দুর্দশা হতে শুরু করে, বাঙালি জাতির অনেক সমূহ সমস্যা শুরু হয়। যেমন ভাস্কো দা গামা যখন আসে, উনি জলদস্যু ছিল অনেকে বলে থাকে, বা উনি এক্সপ্লোরার ছিল, অনেক কিছুই বলে থাকে। তো উনি যখন সর্বপ্রথম বঙ্গদেশে বা বাংলাদেশে আসে, বা আমাদের ভারতীয় উপমহাদেশে আসে, তখন উনার সাথে এক ধরনের বাহিনী আসে যেটার নাম হচ্ছে বোম্বাটে। বোম্বার্ডিয়ার একটা শব্দ আছে, গোলান্দাজ বুঝাইতে, বা হচ্ছে যারা বোমা ছোড়ে সমুদ্র থেকে, বা হচ্ছে যারা হচ্ছে জাহাজ থেকে গোলা ছুটতো, তো তাদেরকে বোম্বার্ডিয়ার বলা হইতো। তো ওখান থেকে বোম্বাটে শব্দটার উৎপত্তি। তো বোম্বাটে বাহিনীটা আসে ভাস্কো দা গামার সাথে, এবং আসার পরবর্তীতে চট্টগ্রামের আরাকান অঞ্চলের আ একটা মগ জাতি আছে, পাহাড়ি জাতি। তো তারাও তাদের সাথে একসাথে যোগ হয় এবং তারা প্রচুর পরিমাণে লুটতরাজ শুরু করে। তখন হচ্ছে সর্বপ্রথম বাংলার যে রপ্তানি ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়। তো বাংলার তখন একটা বন্দর ছিল, তার নাম হচ্ছে সপ্তগ্রাম। তো সপ্তগ্রাম বন্দরে তখন আ মসলিন হচ্ছে পুরো পৃথিবীতে, মানে ইউরোপ বা আফ্রিকা বা হচ্ছে আরবের দিকে যেত। ওখান থেকে মুসলিম শাড়ি। তো তখন মুসলিম শাড়ি রপ্তানি ১ম বারের মতো বন্ধ হয়ে যায় এই বোম্বাটেদের জন্য এবং হচ্ছে মগদের জন্য। সেখান থেকে আসলে শব্দটার উৎপত্তি, যে মগের মুল্লুক। হ্যাঁ? মানে হচ্ছে যাচ্ছে তাই যা মানুষ করতেছে, বা হচ্ছে যে অন্যায় অবিচার করতেছে। এই শব্দটার জন্য আসলে এমনটা উৎপত্তি হইছে আরকি, মগের মুল্লুক শব্দটার। আসলে বোম্বাটে এবং হচ্ছে আমাদের যে ঢাকাই মসলিন আছে, ঢাকাই মসলিনের ইতিহাস আসলে একে অপরের সাথে আষ্টেপৃষ্টে জড়িত। কিভাবে? ধরেন কাঞ্জিবরম যে শাড়িটা, বা হচ্ছে বেনারসি শাড়ি, নামগুলা কিভাবে আসছে? দেখেন, কাঞ্জিবরম যে শাড়িটা, এটার নাম আসছে যে কাঞ্জিপুরি একটা গ্রাম থেকে তৈরি। আর হচ্ছে বেনারসে তৈরি শাড়ি, তাই তার নাম হচ্ছে বেনারস। তো মসলিন নামটা মানে বাংলাদেশী নাম। কেন? আ মসলিন যে শাড়িটা, সেটা সর্বপ্রথম যে সময় বাংলাদেশে উৎপাদন হচ্ছিল, তখন তো হচ্ছে বোম্বাটাদের জন্য এটা উৎপাদন বন্ধ হয়ে যায়, রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন তুরস্কে সবচেয়ে যারা হচ্ছে যে খুবই লাক্সারিয়াস লাইফ লিড করত, বা হচ্ছে ওখানকার যে উচ্চবর্গের মানুষ যারা, তখন ঢাকা থেকে যারা হচ্ছে মসলিন শাড়ি বুনতো, তাদেরকে তন্তুবাই বলতো আরকি। তো তন্তুবাইদেরকে নিয়ে যায় টাইগ্রিস নদীর তীরে মসুল নামের একটা গ্রামে। তো সেখানেই হচ্ছে সর্বপ্রথম মসলিন উৎপাদন শুরু হয়, এবং সেখান থেকে নাম হয় মসলিন, এবং পুরো পৃথিবীতে মসলিন ছড়িয়ে পড়ে। এইভাবেই পুরো পৃথিবীতে মানে শাড়িটার নাম হয়ে যায় মসলিন। আজকে এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরবর্তীতে বাংলার অন্য কোনো ইতিহাস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।